সময়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু ছাগলকে প্রজনন করানো হয়, এটা বিষয়ে একটা অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। কৃত্রিম মাধ্যমে পশু প্রাণী গবাদি পশুর উন্নয়ন করা হচ্ছে, পদ্ধতি যেটাই হোক, মনে রাখতে হবে এটা জায়েজ। কেন? যে কোরআন হাদিসের বিধান পশু প্রাণীর উপরে নেই। এই ছাগলের বাচ্চাটা ছাগলের দুধ খেয়ে বড় হলো না কুকুরের দুধ খেয়ে বড় হলো, এটা আপনার ভাববার বিষয় নয়। কেন? ওর জন্য খাদ্য হালাল হতে হবে, এই বিধান আল্লাহ পশু প্রাণীকে দেয়নি। এখন কুকুরের দুধ খেয়ে ছাগলটা বড় হয়েছে, আপনি তার গোশত খাবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু ওই ছাগলের উপরে শরীয়ত প্রযোজ্য নয়। অতএব গবাদি পশু উন্নয়নে কৃত্রিম যে কোনো পদ্ধতি অবলম্বন করবে তা জায়েজ, তা নাজায়েজ নয়। কোরআন হাদিস মেনে চলা মানুষ ও জিনের ব্যাপার, অন্য কারো নয়। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন, মুসলিম মেয়ে সরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতে পারবে কিনা? একাধিক হাদিসে বোঝা যায় যে মহিলারা, সাহাবী মহিলারা যুদ্ধে গিয়ে সাহাবীদের সেবা করেছেন, নার্স কাজ জায়েজ। কিন্তু এখনকার যেটা প্রথা, এটা তো একটা চাকরি, এইটা তো আসলে যোদ্ধাদের সেবা করে না। কাজে ওই হাদিস দিয়ে এখানে বউকে নার্সের চাকরি করতে দিতে হবে বা মেয়েকে দিতে হবে, এর সুযোগ নেই এখানে। আর এই অবস্থা তো আপনাদের ভালো জানা আছে। কাজেই মেয়ে বা বৌমা বা নিজের স্ত্রীকে নার্সের চাকরিতে রাখতে হবে, এটা শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ আমাদের বুঝে মানার তৌফিক দান করুক। আল্লাহ জাযাকাল্লাহ। আমি অনার্সে পড়ি, পড়াশোনার পাশাপাশি সরাসরি বা অনলাইনে দাওয়াতি কার্যক্রম করতে পারবো কি? দাওয়াতি কার্যক্রমের জন্য মাস্টার ডিগ্রি পাস করতে হবে, আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসতে হবে, এরকম কোনো কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী বলেছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগাইরুহু, যে ব্যক্তি যে কোনো অন্যায় দেখবে সে দাওয়াত দিবে, ঠেকাবে। এইটা হলো আল্লাহ রাসূলের আদেশ। সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, কাফা বিলিমা কাযবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, শরীয়তের কথা কেউ যদি শুনেই বলে দেয় তদন্ত ছাড়া, তাহলে সে মিথ্যুক। তখন মূর্খ মানুষও এই হকদার, তখন যে 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে সেও এই হকদার। তার মানে ধর্মের কথা জেনে শুনে সত্য প্রমাণ করে বলতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের শতকরা 99 জন বক্তার আজীবন জেল হতো, কেউ ওরা বাহিরে থাকতে পেত না। তো এরা বক্তা হলো থুতির জোর, যার বক্তা সেই ভালো। ধর্ম ভালো হোক আর মন্দ হোক, সে কি বিবেচনা করে? বাপের বেটা বলতে পারে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে বাপের বেটা বুঝা যেত, এই হিসাব ঠিক নয়। যেই সঠিক কথা বলতে পারবে সেই দায়ী, তার বলার অধিকার আছে। জি, জাযাকুমুল্লাহ। পরের প্রশ্ন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হিসাবে টাকা রাখা যাবে কি এবং সেখানে চাকরি করা যাবে কি? সোনালী লাইফ ইন্স্যুরেন্স দাবি করে তারা সুদের সাথে জড়িত নয়, তারা গ্রাহকের টাকা ব্যবসায় বিনিয়োগ করে অর্জিত লভ্যাংশ গ্রাহকদেরকে প্রদান করে, ফিক্সড নয়, লাভ বাড়তেও পারে কমতেও পারে। আমাদের জানা অনুপাতে এদেশে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইন্স্যুরেন্স নেই। কাজেই একচাটি আমরা নাজায়েজ বলে আসছি। জিজ্ঞাসা যারা করেছেন তারা বিষয়টি আমাদের সামনে লিখিত পেশ করলে আপনার বাস্তব অবস্থা অবগত হয়ে আমরা আপনাদেরকে আরও তথ্যমূলক সঠিক উত্তর দিব। আমাদের জানা অনুপাতে এদেশে কোনো ইন্স্যুরেন্স বৈধ পথে নেই। আপনারটা পুরো তদন্ত করতে পারলে আমরা ঠিক বেঠিক জানাবো ইনশাআল্লাহ।